নমস্কার, আমি শ্রাবন্তী মজুমদার, ভিরিঙ্গি টিএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পুষ্টিবিজ্ঞানের শিক্ষিকা। দ্য ই-পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 অনুষ্ঠানে পুষ্টিবিজ্ঞান বিষয় কিছু আলোচনা করতে চাই। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলি, তোমরা জানো আমাদের এই বিষয়টা 70 মার্কসের পরীক্ষা হয়। তো 70 মার্কসের মধ্যে আগে ব্রড কোয়েশ্চেনগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে নিই। ব্রড কোয়েশ্চেনটা তোমাদের 35 মার্কসের আসে টোটাল, লিখতে হয় 5খানা। তো সেইগুলো এবার তোমাদের একটু এবছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট একটু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। যেমন কিনা প্রথম চ্যাপ্টার দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার। এই চ্যাপ্টারে এবারে তোমাদের জন্য যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা প্রথম থেকে বলছি। ইএমপি বিক্রিয়া পথ বা গ্লাইকোলাইসিস। ইএমপি বিক্রিয়া পথ কাকে বলে, এরকমের সংজ্ঞা, এরকমের নামকরণ কেন হয়েছে, বা এর অপর নাম কি, এর সংজ্ঞা দাও এবং এর প্রভাব চিত্রের সাহায্যে বিক্রিয়া পথটি বর্ণনা করো। এটা একটি প্রশ্ন। এছাড়া এখান থেকে যেগুলো আরো ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো হচ্ছে বিভিন্ন পাচক রস, যেমন কিনা অগ্ন্যাশয় রস, আন্তরিক রস, তারপরে লালা রস, পাক রস। এই প্রত্যেকটি রসের যে নামগুলো বললাম, এই সবকটি রসের উৎস, উপাদান এবং কাজ তোমরা রেডি করবে। নেক্সট তোমরা রেডি করবে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিসের সংজ্ঞা এবং তার বিক্রিয়া পথ সবটাই কিন্তু তোমাদের প্রবাহ চিত্রের সাহায্যে দেখা যাবে বিক্রিয়া পথগুলো কেমন। এছাড়া তোমরা রেডি করবে পরিচক্র। পরিচক্র কি, পরিচক্রের প্রবাহ চিত্রের সাহায্যে বর্ণনা, এবং তার সাথে আরেকটা তোমরা কোশ্চেন করবে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। আচ্ছা, এরপরে তোমরা রেডি করছো এই চ্যাপ্টার থেকে পরিপাক কাকে বলে। এর সাথে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পরিপাক, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিপাক বর্ণনা করো। ফ্যাটটা এবং কার্বোহাইড্রেট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পরিপাক কাকে বলে এবং কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাক বর্ণনা করো। আচ্ছা, এছাড়া তোমরা এখান থেকে রেডি করতে পারো বিপাক কাকে বলে, উপচিতি এবং অপচিতি বিপাকের পার্থক্য, আর প্রোটিনের বিভিন্ন অপচিতি বিপাকগুলি বর্ণনা করো। তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি যেগুলো লং কোয়েশ্চেন সেগুলো তোমাদেরকে বললাম। নেক্সট চ্যাপ্টার কি আছে আমাদের লং কোয়েশ্চেনের জন্য, শক্তির চাহিদা চ্যাপ্টারের নাম। এখান থেকে তোমরা পড়ছো বিএমআর কাকে বলে। বিএমআর কাকে বলে, বিএমআর নিয়ন্ত্রণকারী শর্ত বা প্রভাবকগুলি আলোচনা করো। এখানে মোটামুটি তোমাদের 10-12টা প্রভাবক আছে থাকে, তো ওইগুলো তোমরা একটু দেখে যাবে। নেক্সট আসছে এই চ্যাপ্টারের আরেকটা প্রশ্ন, এসডিএ বলতে কি বোঝো। বিশ্রামরত অবস্থায় শারীরবৃত্তীয় কার্য পরিচালনার জন্য যে সকল কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয় তা লেখো। এটাও একটা তোমাদের লং কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে অঙ্ক আসে, যেহেতু 2023-এ অঙ্ক চলে এসছে, তাও আমি তোমাদেরকে বলবো অঙ্কটা তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে। অঙ্কটা তোমাদের এসএকিউর জন্য আসতে পারে বা লং কোয়েশ্চেনও হয়তো অ্যাডিশন হিসেবে আসতে পারে। নেক্সট আমাদের লং প্রশ্নের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে গর্ভবতী এবং স্তন্যদাত্রী মায়ের সুষম খাদ্য। এখান থেকে তোমরা রেডি করছো একজন গর্ভবতী মায়ের শরীরে সংঘটিত বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লেখো। এছাড়া গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। এটা একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আলোচনা করছো সেটা এখান থেকে একজন স্তন্যদাত্রী মায়ের পুষ্টিগত চাহিদাগুলি লেখো কেমন। তাহলে মোটামুটি দুটো কোয়েশ্চেন তোমরা এখান থেকে অবশ্যই দেখে যাবে। নেক্সট প্রশ্ন, নেক্সট চ্যাপ্টার শিশুদের খাদ্য। শিশুর খাদ্য থেকে তোমরা এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেডি করবে কোলেস্ট্রাম। কোলেস্ট্রামের গুরুত্ব বা কোলেস্ট্রামের উপর একটা সংক্ষিপ্ত টিকা নোট। এছাড়া রেডি করছো মাতৃদুগ্ধের সুফল। সুফলের মধ্যে একটা বলে দিই তোমাদেরকে যে বিভিন্ন সুফল আছে, তার মধ্যে তোমরা অবশ্যই দুটো রেডি করছো, সেটা হচ্ছে কিনা শারীরবৃত্তীয় সুফল এবং অনাক্রমতা জনিত সুফল। এই দুটো সুফলের উপর বেশি জোর দেবে। এছাড়া অন্যান্য সুফলগুলো তোমরা দেখে যাচ্ছে, মানে মাতৃদুগ্ধের উপকারিতা বা মাতৃদুগ্ধের সুফল বিচার করো বললে এগুলো কিন্তু সব লিখবে। এছাড়া যেটা তোমাদের বেশি করে ইম্পর্টেন্ট বললাম সেটা হচ্ছে কিনা শারীরবৃত্তীয় এবং অনাক্রমতা জনিত, এই দুটো আলাদা করে একদম ভালো করে পড়ে যাবে কেমন। এরপরে তোমরা পড়ছো এই চ্যাপ্টার থেকে ত্রুটিপূর্ণ বদলি খাদ্যাভ্যাস। এরপরে যেটা পড়ছো শিশু ত্রুটিপূর্ণ আহার নয়, এখান থেকে তোমরা আরেকটা চ্যাপ্টার বা আরেকটা কোয়েশ্চেন রেডি করছো শিশুর খাদ্য থেকে মাতৃদুগ্ধ গোদুগ্ধের পার্থক্য, বদলি খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা দাও। মাতৃদুগ্ধ গোদুগ্ধের পার্থক্য এটা তোমাদের একটা লং কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, আর বদলি খাদ্যাভ্যাস বা উইনিং এর সম্পর্কে একটা ধারণা দাও।
তাহলে এটা এখান থেকে কোয়েশ্চেন হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার শিশুর ত্রুটিপূর্ণ আহার। এখান থেকে তোমরা যেটা পড়বে শিশুর আহার সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো তোমরা জানো এখান থেকে কি কি আছে, ডেন্টাল ক্যারিজ, এফটিটি, জিইআর। তো এইগুলো একটু ছোট ছোট করে তোমরা রেডি করে রাখবে। এছাড়া এই চ্যাপ্টারে তোমরা পড়ছো ত্রুটিপূর্ণ বদলি খাদ্যাভ্যাস শিশুর অপুষ্টির কারণ। এটা একটা লাইন, উক্তিটির যথার্থতা বিচার করো। এই লাইনটি তুলে দিয়ে বলবে এই উক্তিটির যথার্থতা বিচার করো। এর সাথে আরেকটা তোমার অ্যাডিশন হিসাবে দিতে পারে শিশুর অপুষ্টি প্রতিরোধের জন্য এফএও বা হু এদের নির্দেশিকাগুলি লেখো। কেমন? তাহলে শিশু ত্রুটিপূর্ণ আহার থেকে এই দুটো কোশ্চেন তোমরা রেডি করছো। নেক্সট তোমাদের যে চ্যাপ্টার লং কোশ্চেনের জন্য সেটা হচ্ছে রোগ প্রতিরোধী সরল তথ্য প্রস্তুতি। এখান থেকে যে যে ডিজিজ গুলো বা যে যে রোগগুলোর উপর তোমরা জোর দেবে সেটা হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার আরেকটা নাম আমরা জানি ডিজিজ ডিউ টু হারি ওয়ারি কারি, এটা এইভাবেও আসতে পারে। তাহলে পেপটিক আলসার কাকে বলে, পেপটিক আলসার রোগের লক্ষণ, তার কারণ, তার গ্রহণীয় বর্জনীয় খাদ্য এবং তার তথ্য তালিকা। কেমন? পেপটিক আলসার ছাড়া এছাড়া যে রোগগুলো তোমরা পড়ছো অবশ্যই সেটা হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ। সেই রোগগুলো তাই তোমার জটিলতা, সমস্যা, কারণ, তার প্রকারভেদ এবং তার তথ্য তালিকা। এছাড়া আর যে যে রোগগুলো তোমরা রেডি করবে এখান থেকে জ্বরের শ্রেণীবিভাগ, একজন টাইফয়েড রোগীর খাদ্য তালিকা। স্থূলতা কাকে বলে এটাও তোমরা অবশ্যই রেডি করছো, স্থূলতার সমস্যা এটাও তোমরা পড়ছো। নেক্সট পড়ছো যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুর নাম এবং প্রোটিন ক্যালোরির মান উল্লেখ করে যক্ষ্মা রোগীর তথ্য তালিকা প্রস্তুত করো। কেমন? এছাড়া এখান থেকে আরেকটা তোমরা রেডি করতে পারো কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া। কোষ্ঠকাঠিন্যের শ্রেণীবিভাগ বা ওআরএস পুরো নাম, ওআরএস এর উপাদান, এগুলো তোমরা একটু দেখে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের লং কোশ্চেনের জন্য চ্যাপ্টার যেটা খাদ্য সংরক্ষণ। এখান থেকে অবশ্যই এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিনা দুগ্ধ, মাছ এবং ফল এদের প্রত্যেকের বাণিজ্যিক সংরক্ষণ পদ্ধতি, এগুলো রেডি করছো। এছাড়া আলাদা করে পড়বে তোমরা বা রেডি করবে পাস্চুরাইজেশন বা ক্যানিং পদ্ধতি। পাস্চুরাইজেশন পদ্ধতিটা রেডি করবে, ক্যানিং পদ্ধতিটাও রেডি করছো। কেমন? এরপরে বড় প্রশ্ন যেটা চ্যাপ্টার ভারতে পুষ্টির অভাবজনিত রোগ। এখান থেকে কি কি পড়ছো তোমরা, ম্যারাসমাস কোয়াশিওকরের পার্থক্য, রিকেট অস্ট্রোম্যালেশিয়ার পার্থক্য, আর এছাড়া করছো অ্যানিমিয়া বা রক্তাল্পতা কাকে বলে, লৌহঘটিত রক্তাল্পতার কারণ, লক্ষণ আর প্রতিরোধক ব্যবস্থা। কেমন? এর পরের চ্যাপ্টার রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য। এখানে আমরা বিভিন্ন আন্তর্জাতিক আর জাতীয় সংস্থা সম্বন্ধে পড়েছি। তাহলে আন্তর্জাতিক সংস্থার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট এফএও আর হু, এদের সূচনা, উদ্দেশ্য, কাজ রেডি করছো। আর জাতীয় সংস্থার মধ্যে অবশ্যই পড়বে আইসিএম আর নীল, এদের সূচনা, উদ্দেশ্য, কাজ। এছাড়া এখান থেকে তোমরা এসএনপি, এএনপি এদের পুরো নাম এবং এদের কাজ, দুটি করে কাজ পড়ে যাবে। কেমন? এছাড়া এখান থেকে পড়ছো জিওবিআই মানে গোবি, ইউনিসেফের যে কর্মসূচি, এটাও তোমরা একটু দেখে যাবে। আর অবশ্যই এই চ্যাপ্টার থেকে পড়বে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম NNACP, এই প্রোগ্রাম বা কর্মসূচিটা একটু দেখে যাচ্ছে। এরপরে যে চ্যাপ্টার বড় প্রশ্নের জন্য রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা। পুষ্টি শিক্ষা কাকে বলে, পুষ্টি শিক্ষার মূল নীতি, পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তা। কেমন? এছাড়া যেটা পড়ছো পুষ্টি শিক্ষায় দর্শন এবং শ্রবণ নির্ভর প্রদীপনের ভূমিকা, যেটাকে আমরা সংক্ষেপে AVA মানে অডিও ভিজুয়াল এডও বলতে পারি, এটাও একটু রেডি করে যাচ্ছে। এরপরে যেটা পড়ছো রন্ধন শিক্ষা প্রদর্শনের উপযোগিতা আর রান্নাঘর সংলগ্ন বাগানের উপকারিতা। কেমন? আচ্ছা, এবারে লাস্ট চ্যাপ্টার আমাদের পরিবারের খাদ্য গ্রহণ এবং খাদ্যাভ্যাস সমীক্ষার পদ্ধতি। লাস্ট চ্যাপ্টারে এই কারণে বললাম এখান থেকে তোমাদের বড় প্রশ্নের জন্য এখান থেকে আসবে হচ্ছে খাদ্য সমীক্ষা কাকে বলে, দুটি পুরাতন এবং দুটি আধুনিক খাদ্য সমীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দাও। এখান থেকে তোমরা যে কোনো পুরাতন এবং আধুনিক খাদ্য সমীক্ষার নাম, তাদের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এগুলো রেডি করে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আরেকটা চ্যাপ্টার আছে ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্প। এখান থেকে তোমরা দুটো কোয়েশ্চেন রেডি করবে, একটা হচ্ছে অন্ধত্ব প্রতিরোধক কর্মসূচি আর একটা হচ্ছে তোমার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। কেমন? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্বন্ধে ধারণা
আর অন্ধত্ব প্রতিরোধক কর্মসূচি। আর লাস্ট যে চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের লং কোশ্চেন আসে না, যেটা কিনা খাদ্য মূল্য তালিকার ব্যবহার, ওখান থেকে তোমাদের এসিকিউ কোশ্চেন আসে বা এমসিকিউ আসে। তাহলে লং কোশ্চেন গুলো তোমাদের সাথে একটা ডিসকাশন করলাম, আশা করি তোমরা এতে উপকৃত হবে। এবং এরপরে যেটা আমার বলার এমসিকিউ, এমসিকিউটা আমরা সবসময় বলি আমার পুষ্টিবিজ্ঞান বিষয়ের ব্যাপারে যে এমসিকিউ কিন্তু আলাদা করে এইভাবে সাজেশন হয়। তোমরা বইটা থরলি ডিটেলসে পড়বে এবং লাস্ট 5 এর কোশ্চেনটা একটু দেখে যাবে, এমসিকিউ আশা করি সেটা তোমরা কমন পাবে। আর এসএকিউ মানে শর্ট আনসার কোশ্চেন, যেটা সেখান থেকে আমি কয়েকটা কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি। যেমন কিনা এসএকিউর জন্য যেটা প্রথম চ্যাপ্টার যেটা থেকে শুরু করেছি, ফার্স্ট চ্যাপ্টার লং কোশ্চেনের জন্য, সেখান থেকে আবার এসএকিউর জন্য একটা প্রশ্ন বলে দিই। সেটা হচ্ছে কিনা দৈহিক ক্রিয়া খাদ্যের ব্যবহার, চ্যাপ্টারের নাম। সেখান থেকে তোমরা প্রোটিনের অপচিতি বিপাকগুলো যদি বড় কোশ্চেনে না আসে, তাহলে তোমরা শর্ট প্রশ্নের জন্য অবশ্যই রেডি করবে। শর্ট প্রশ্নের জন্য কেমন ভাবে রেডি করবে, যেমন ডিঅ্যামাইনেশন কাকে বলে, ডিকার্বক্সিলেশন কাকে বলে, ট্রান্সমিথাইলেশন কাকে বলে, এইভাবে কেমন, বা গ্লুকোনিওজেনেসিস কাকে বলে, কেমন, বা পাচক রসগুলো যেগুলো আমরা নাম জানি, পিত্তরস, তাদের উপাদান, একটা উপাদান, এইভাবে তোমরা এসএকিউ প্রশ্নের জন্য অবশ্যই রেডি করে যাচ্ছ, কেমন। আচ্ছা, এরপরে ধরো আছে উৎসেচক। এই চ্যাপ্টারে উৎসেচকও কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। উৎসেচকের দুটি বৈশিষ্ট্য বা উৎসেচকের শ্রেণী বিভাগ বা সহ উৎসেচক কাকে বলে একটু দেখে যাচ্ছ। এরপরে আছে শক্তির চাহিদা, সেকেন্ড চ্যাপ্টার এসএকিউর জন্য, সেটা পড়বে তোমরা রেসপিরেটরি কোশেন্ট মানে RQ, এটা পড়বে। এছাড়া পড়বে খাদ্যের শারীরবৃত্ত শক্তি মূল্য, যেমন কিলো ক্যালোরি কাকে বলে, পুরো পুরুষ পুরো নারীর সংজ্ঞা দাও, এগুলো তোমাদের সব শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে চ্যাপ্টার গর্ভবতী স্তন্যদাত্রী মায়ের সুষম খাদ্য। এখানে কি কি পড়ছো তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য, গর্ভবতী মায়ের সমস্যা যেমন কিনা মর্নিং সিকনেস, টক্সেমিয়া, ইক্ল্যামশিয়া, ইডিমা, এগুলো একটু তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন শিশুর খাদ্য। শিশুর খাদ্যে এসএকিউর জন্য কি বলতে পারি বা তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট, মাতৃদুগ্ধের অসুবিধা, কেমন, বা গুঁড়ো দুধ যেগুলো আমরা ড্রাই মিল্ক বলি, সেই গুঁড়ো দুধের প্রকারভেদ, যেমন হোল মিল্ক হতে পারে বা হাফ হোল মিল্ক হতে পারে, সেগুলো একটু নামগুলো দেখে যাচ্ছে। আচ্ছা, এরপরে আছে তোমার শিশু ত্রুটিপূর্ণ আহার। এখান থেকে শর্ট প্রশ্নের জন্য তোমরা যেগুলো আগে বলেছিলাম বড় কোশ্চেনের জন্য শিশুর আহার সম্পর্কিত ধারণা দাও, সমস্যাগুলি আলোচনা করো, আহার সম্পর্কিত সমস্যা, সেটা যদি লং কোশ্চেনে না আসে তাহলে শর্ট প্রশ্নে অবশ্যই একটা আসতে পারে, FTT কি, GER কি, ইত্যাদি। আচ্ছা, এরপরে আসছে স্থানীয়ভাবে প্রাপ্ত সস্তা খাদ্যদ্রব্য থেকে সুষম খাদ্য প্রস্তুতি। এখান থেকে তোমরা বিভিন্ন সুষম খাদ্য যেগুলো আছে, যেটা কিনা মল্ট ফুড, মাল্টিপারপাস ফুড, এগুলো একটা নাম তোমরা দেখে যাচ্ছ। এছাড়া পড়বে সোয়াবিন থেকে প্রস্তুত খাদ্যের নাম, কারণ এটা আসে প্রশ্নে, সোয়াবিন থেকে প্রস্তুত দুটি খাদ্যের নাম লেখো, তাহলে নামগুলো তোমরা লিখছ। এছাড়া আসে খাদ্যে ভেজাল, ঠিক আছে, খাদ্যে ভেজাল একটা আলাদা সেগমেন্ট, PFA আইন, খাদ্যে ভেজাল প্রতিরোধক আইনের নাম কি, PFA আইন, কেমন। এছাড়া কিছু ভেজালের নাম যেমন কিনা বোয়া, TCP, এগুলো কোন খাদ্যে মেশানো হয় সেগুলো একটু নামগুলো দেখে যাবে। এরপরে আসছি পথ্য বিজ্ঞান, যেটাতে আমরা বিভিন্ন রোগ সম্বন্ধে পড়েছি। এখানে তোমরা পড়ছো কিনা টিউব ফিডিং, ইন্ট্রাভেনাস ফিডিং, বা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ব্ল্যান্ড ডায়েট, এগুলো শর্ট কোশ্চেনের জন্য একটু দেখে যাবে। আচ্ছা, এরপরে আছে ভারতের পুষ্টির অভাবজনিত রোগ। এখানে তোমরা রোগগুলোর ছোট ছোট নামগুলো, যেমন পেলেগ্রা বা 3D রোগ কি, কেমন, বা এই রোগের দুটি লক্ষণ লেখো, তাহলে এইভাবে একটু শর্ট প্রশ্ন রেডি করে যাবে। আচ্ছা, এরপরে আছে রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা। এখান থেকে তোমরা পড়বে অনুপূরক খাদ্য কাকে বলে, রোগ প্রবণ শ্রেণী বলতে কি বুঝি, বা গত বছর যেটা বড় প্রশ্ন এসে গেছে ICDS আর মিড ডে মিল প্রোগ্রাম, তাদের দুটি কাজ বা তাদের উদ্দেশ্য, এগুলো একটু দেখে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষার উপাদান। এখান থেকে এটা পড়ছো, পুষ্টি শিক্ষার উপাদান, খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা, কেমন। আচ্ছা, এরপরে আছে জাতীয় পুষ্টি প্রকল্প। জাতীয় পুষ্টি প্রকল্পের মধ্যে তোমরা যেটা পড়ছো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম, IDDCP। আর খাদ্য মূল্য তালিকার ব্যবহার, সেখানে তোমরা পড়ছো খাদ্য বিনিময় তালিকা কাকে বলে বা খাদ্য মূল্য তালিকা কাকে বলে, বা ধরো একটা পার্টিকুলার কোনো খাবারের নাম বলে দিল যে 100 গ্রাম পাকা কলার শক্তি মূল্য কত, বা পাউরুটির 100 গ্রাম পাউরুটির শক্তি মূল্য কত,
তো এইগুলো এই চ্যাপ্টার থেকে একটু ভ্যালুগুলো তোমরা মুখস্থ করে যাবে। তো স্টুডেন্টস, তো যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম মোটামুটি লং কোশ্চেন বা এসএকিউ বা এমসিকিউ, তো এগুলো তোমরা একটু নিজেরা একটু ভালো করে একটু পড়াশোনা করে যাও। আশা করি এগুলো তোমাদের মানে কাজে লাগবে বা তোমরা উপকৃত হবে। কেমন? সবার জন্য বেস্ট অফ লাক, ভালো করে তোমরা পরীক্ষা দাও। নমস্কার।